তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই ফার্স্ট ব্লগ। তো তুমি আমার বাড়িতে অনেক আগে পায়রা দেখেছো, অনেক রকমের পায়রা ছিল, গিরিবাজ থেকে শুরু করে ম্যাদ্রাস পর্যন্ত। কিন্তু এখন সেটা একদমই খালি হয়ে গেছে। আর তার রিজনটাই আজকে বলবো যে কেন খালি হয়ে গেলো, কী কী কারণে আমার বাড়ির থেকে পায়রা সব বেরিয়ে গেল। আর এখন শুধু আমার কাছে জাস্ট ওই দুটো পায়রা পড়ে আছে। এটা আমার পুরনো পায়রা, আর ওটা ওখানে ওই পায়রাটা নতুন এসছে। তো কি এমন হলো আমার বাড়িতে যে সব পায়রা একবারে ভ্যানিশ হয়ে গেল হঠাৎ। আর আমি ভিডিওটা এখন করছি সকালবেলা, একদম 5:30 বাজে এখন, ঠিক আছে। ওয়েদারটা খুব ভালো আছে, কিন্তু আমার পায়রা ভালো নেই আর আমার মনও ভালো নেই। তো এরকম না যে সব আমি বিক্রি করে দিয়েছি বা ঠিক আছে বা সব মরে গেছে, দুটোর একটাও নয়। আমার হয়েছে কি, পায়রাগুলো আমি গেছিলাম মা বাড়িতে। প্রথম যখন আমার পায়রা ভ্যানিশ হওয়া শুরু করে, আমি গিয়েছি আমার মা বাড়িতে। ওখানে মাধ্যমিকের পর আমার ছুটি, তো আমি ওখানে কিছু টাইম থাকব। এবার 1 মাস থাকার পরে আমি যখন বাড়িতে এসেছি, আমার অনেক রকমের গিরিবাজ ছিল, খুব ভালো খেলতো যারা। এসে দেখি তাদের মধ্যে 90% মানে একদম নেই বললেই চলে, ঠিক আছে। শুধু আমার বাড়িতে কিছু বুনো পায়রা, বাইরে থেকে কিছু বুনো পায়রা এসে রয়েছে। আর আমার বাড়ির থেকে যা খেতে দিত মা, ঠিক আছে, ভাই খেতে দিত, তারা ভাবছিল যে ওই বুনোগুলোই আমার আগের পায়রা, সবাই আছে, ঠিক আছে। প্রায় 7-8টা পায়রা ছিল টোটাল, বুনো টুনো দিয়ে। তো আর একটা পুরনো আমার গিরিবাজ ছিল, ঠিক আছে, ফার্স্ট গিরিবাজ আমার, সেটা ছিল। হ্যাঁ, সেটা ছিল। এবার আমি সেটা থেকে বানানোর চেষ্টা করেছি, কিন্তু তারপর ওটাও রোগে মারা যায়। কিন্তু আমি এটা বুঝলাম না যে আমার 90% গিরিবাজ পায়রা কীভাবে মারা গেল বা কেউ ধরে নিল, এখনও জানতে পারলাম না, ঠিক আছে। তারপর আমি আবার সব ছেড়ে দিয়ে আবার শুরু করি, আবার নতুন পায়রা নিয়ে আসি বাজার থেকে, দাদার কাছ থেকে, যাদের কাছে আমি চিনি তাদের কাছ থেকে নিয়ে আসি। আর আমার পায়রা কিছু অন্যদের কাছে দেওয়া ছিল, আমি সেখান থেকেও নিয়ে আসি। খুব সুন্দর সুন্দর পায়রা ছিল। আমার অন্য একটা ইউটিউব চ্যানেল ছিল তখন, যেটার নাম ছিল আমার নামেই নিলয় বিশ্বাস করেই নামটা ছিল, ঠিক আছে। ওটা আমি ভিডিও পোস্ট করতাম। তারপর ওরকম অবস্থা দেখে আমি পুরো ভিডিও অফ করে দিলাম। সেটাই 1,500 সাবস্ক্রাইবার ছিল, ঠিক আছে। খুব ভালো ভিউ আসতো, 16,000 15,000 করে ভিউ চলতো। এটাও যে খারাপ চলছে সেটা না, এটাও তোমরা দেখিয়েছো, 36,000 ভিউ দিয়েছো বড় ভিডিও আমার, ঠিক আছে। তারপরে 16,000 ভিউ দিয়েছো, 6,000 সামথিং চলছে, খুব ভালো চলছে। কিন্তু এখন আপাতত একটু ডাউন চলছে। তোমরা লাইক করছো না, তাই তো একটু লাইকটা করো, কমেন্ট তো তোমরা করোই। তারপর কোথায় ছিলাম? হ্যাঁ, বাড়িতে আবার পায়রা নিয়ে আসলাম, গিরিবাজ নিয়ে আসলাম। কিছু কিছু ম্যাদ্রাজে আমি পুরোপুরি উঠিয়ে দিই, কারণ আমি এরকম টাওয়ার বানিয়েছি অনেক উঁচুতে, ঠিক আছে। টুর্নামেন্ট খেলার ইচ্ছা আমার ছোটোবেলা থেকেই, খুব ভালো লাগে। এবার তার জন্য আমি কিছু পায়রা নিয়ে আসি, কিছু ভালো জাতের পায়রা নিয়ে আসি। প্রথমে ম্যাদ্রাজ নিয়ে আসি, 3,000 টাকা পেয়ার করি। আমাদের এখানে 3,000 টাকার ভ্যালু আছে, ঠিক আছে, গ্রামে থাকি। তো 3,000 টাকা একটা ভালো জোড়া হয়ে যায়, অনেক ভালো জোড়া হয়ে যায়। তো সেই হিসাবে আমাকে দাদা 3,000 টাকায়, বাকি দাদা, ঠিক আছে, 3,000 টাকায় বহুত ভালো এক জোড় পায়রা দেয়। এবার সেই পায়রা দুটো আমি এনে রাখি, আমার ভাই ছেড়ে দেয় না, কোনো কারণে সেটা উড়ে যায়, ঠিক আছে। 6টা ডানা কাটা ছিল দুপাশেরই, তার মানে 12টা ডানা একটা পায়রার কাটা ছিল, তাও পায়রা বেরিয়ে যায়, বেরিয়ে আকাশে, ঠিক আছে। ছোটো হয়ে যায়, একটু ছোটো হয়ে যায়, একদম ছোটো হয়ে যায়, কী হয় বুঝলাম না এখন আমি। এবার ম্যাদ্রাজের আমি শখ ছেড়ে দিয়েছি, তাই ওটা আমি আর আনি না, ঠিক আছে। ওনার কাছে এখনও অনেক ভালো ভালো পায়রা আছে। তোমরা যদি চাও আমি একদিন ওখানে গিয়ে ভিডিও করবো, ঠিক আছে। আর তোমরা সেল পারপাজেই করবো, ঠিক আছে, যা যা চাইবে পেয়ে যাবে। খুব সুন্দর ম্যাদ্রাজ, যার যার ম্যাদ্রাজ লাগবে একবার কমেন্ট করো। আর তারপর গিরিবাজ নিয়ে আসি, ঠিক আছে, একটা দাদার কাছ থেকে। গিরিবাজের কী হয়, গিরিবাজ বাড়িতে রাখি, অনেক দিন রাখি, ডিম বাচ্চা করে না, না করার কারণে আমি সেটাকে ওড়াই। দাদা বলে একটু রোদ টোদ দিয়ে, রোদ খাওয়া পায়রা ওড়ালে সব রোগ ঠিক হয়ে যায়, ঠিক আছে। আমি সেভাবে ওড়াতে যাই। একটা পায়রা আমার বন্ধুর বাড়ি গিয়ে 3-4 দিন বসলো, পরের দিন তার বাড়ি গিয়ে পেলাম না, সে বিক্রি করে দিল, কী করে দিল আমি বুঝতে পারলাম না। বিক্রি করবে না, হয়তো কিছু একটা হয়েছে, সে তার বাড়ির সব পায়রা বিক্রি করে দিয়েছে, সেই ভয়তে চলেও যেতে পারে, বা তার সঙ্গে আমার পায়রাও সেল করে দিয়েছে।
মেয়েটা পড়ে থাকলো, দাদার কাছে দিয়েছিলাম, বললাম দাদা এই সমস্যা, মেয়েটা তো ডিম পাচ্ছে না, তুমি আমাকে এক্সচেঞ্জ করে দাও। তাও দাদা এক্সচেঞ্জ করে একটা দিল। সেটা আমার বাড়িতে অনেক দিন ছিল। তারপর একটা ভাই এসে বললো যে দাদা তোমার এই পায়রাটা খুব ভালো লাগছে, আমার এরকম একটা আছে, তো আমাকে এই পায়রাটা দাও, আমি ডিম বাচ্চা করি, জোর করি। ঠিক আছে নিয়ে যা। তার কাছে আমি সেই পায়রাটা বিক্রি করে দিই, তার কাছে এখনও রয়েছে। তো মোটামুটি এইভাবে আমার পায়রা বাড়িতে 15-16টা পায়রা খুব ভালো ভালো ছিল, চলে যায়। তারপরে তারাও আমার কাছে ছিল একটা নাপ্তা পায়রা ছিল, আর একটা কালা সবুজ ছিল। ঠিক আছে, ভিডিও দেখতে পারবে, আমার ইউটিউব শর্টও রয়েছে, ব্রড ভিডিও রয়েছে। ঠিক আছে, আমি তো কালা সবুজের একটা পুরো 16 মিনিটেরই একটা ভিডিও বানিয়ে দিয়েছি। তো এরকম পায়রা থাকতে থাকতে এখন আমার কাছে শুধু 2টো পায়রা আছে, তাও একটা একটু ম্যাদ্রাজের ক্রস, আর একটা শুধু মানে কোথা থেকে উড়ে এসে যায় না, ওটা কোনো পায়রা, মানে পায়রাই নেই। আমার খাঁচা দেখো, লফট যাকে বলে এরকম, ঠিক আছে, বানিয়ে রেখেছিলাম খুব সুন্দর। ঠিক আছে, উপরে অনেক টাকা খরচা করে বানিয়েছি, 1200 টাকা শুধু খাঁচা পড়েছে। আর এই ভিতরেরগুলো, ঠিক আছে, ভিতরে যে দেখছো হলুদ হলুদ যে স্টিপগুলো দেখছো, ফরেনাররা যেরকম করে পায়রা দাঁড়ানোর জন্য, ঠিক আছে, পায়রা স্ট্যান্ড, আমি ওটা 550 টাকা দিয়ে শুধু ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। আর ড্রিলিংয়ের খরচা আলাদা 700 গেছে, তো ওখানে 1300 চলে গেল। তো এত খরচা করার পরেও যদি পায়রা না থাকে, ঠিক আছে, তখন খারাপ। আবার আমি 1-1.5 মাসের মধ্যে আবার পায়রা তৈরি করে নেবো। ও তার মধ্যে আমার একটা জিনিস বলতে ভুলে গেছি, আমার কাছে বললাম না নাপ্তা আর কালা সবুজ ছিল, সেটা আমার দাদা এসেছিল। তা আমার পায়রার এই অবস্থা দেখে, বাড়ি নেই আর নাপ্তার কোনো জোর নেই, অত ভালো একটা কালা সবুজ তারও কোনো জোর নেই। তো তার জন্য দাদা বলে কি আমাকে দে, আমি জোর টোর করি, আমি এর জোর নিয়ে আসবো, নিয়ে এসে বাড়ি বাচ্চা করবো। তা সেইভাবে দাদা বাচ্চা করছে, এখন বাচ্চা হয়েও গেছে। তো দেখি একদিন যাবো, গিয়ে যদি বাচ্চা পছন্দ হয় বাচ্চা নিয়ে আসবো, আর একটা ভিডিও তো ওখানে করবোই তোমাদের জন্য। চলো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। একটু লাইক টেক করে সাপোর্ট দেখাও। এই ভিডিওটা মেন সাপোর্টের জন্য বানানো হয়েছে, কারণ আমার ইউটিউব চ্যানেল বসে যাচ্ছে গাইজ, একটু বোঝো। বাই।